ভাই কি গুলি খাইছে? ভাই গুলি খাইছে পক্ষে না বিপক্ষে এই সমর্থনে? আপনার কাছে এই যে ছাত্রগুলারা যে মানে মারতেছে, ইয়া করতেছে, আন্দোলন যে টর্চার করতেছে, এটার প্রতিবাদে আপনি কি করবেন? এটার প্রতিবাদে আমরা সমর্থন জানাই। এটা তোমরা ভাই এই সব অবস্থা চলতেছে, এগুলো আসলে মূলত কোনোটাই ঠিক না। এটা সমাধান কি? সমাধান ভাই কি হবে? বাংলাদেশের যে পরিস্থিতি, মনে করেন অবস্থা বাংলাদেশের, এতে মনে করেন সাধারণ জনগণের খুব দুর্ভোগ। আমরা খুব ঠিক আছে, রাস্তাঘাট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলবে কেন উনি এখনো চুবে আসে কেন? উনি ছাত্রদের আপনার ভিড় মিলিত হয়, তাই না? আমাদের মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনি কীভাবে, উনি একটা শিক্ষিত মানুষ হয়ে, উনি একজন বাংলাদেশের ঊর্ধ্বতম একজন রাজনীতিবিদ, উনি কীভাবে উনি বলে যে ছাত্রদের উপরে হামলা করার জন্য সাহস দিয়ে দেয়? এটা কি উচিত হয়েছে ওনার এটা করা? এটা করা ওনার উচিত হয়েছে? এটা কথাটা বলা তো উচিত হয়, ওই যে মূর্খের মতো এটা কথা বলছে। ছাত্রদের দাবিটা কি ছিল? ওদের কোটা দাবি ছিল, কোটা। হ্যাঁ, কোটা দাবি ছিল ওদের। ওটা কি পুরোটা রাখার জন্য নাকি হচ্ছে যে এই একদম বাতিল করে দেওয়ার জন্য? কোটা বাতিল করা হোক বা কমানো হোক, উনি কমাবেও না, বাতিল করবে না। এমন হলে দেখা যাবো রাজার পোলা রাজা হইতেছে, ফকিনীর পোলা ফকিনি হইতেছে। দেখেন, এটা করেন যে আপনার একজন মূর্খ একজন মানুষের সন্তান ভালো ভালো জায়গায় টাকা দিয়ে চাকরি নিয়ে ওনারা সুবিধা ভোগ করতেছে, কিন্তু আজকে এই স্টুডেন্টরা কী করবে? ওনাদের একটা ফিউচার আছে, ওনাদের সামনে একটা ব্রাইট ফিউচার আছে, তো ওনারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওনারা কি করবে? ওনারা কি ছোটো কাজ করতে পারবে? ওনারা ময়লা ফেলতে পারবে? ওনারা কি ছোটো কোনো কাজ করতে পারবে শিক্ষাগত যোগ্যতা নিয়ে? কিন্তু যারা মূর্খ তারা ভালো ভালো পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, তারা মনে করেন ভালো ভালো অবস্থানে যাচ্ছে, টাকা দিয়ে তারা করছে, টাকা দিয়ে সব কিছু করতেছে, দেশটা আমাদের বিক্রি হয়ে যাচ্ছে। আমরা জনগণ আমরা দুর্ভোগে পোহাচ্ছি। এই যে রাস্তাঘাট অবরোধ, আমাদের চলাফেরা কষ্ট হচ্ছে, আমার মা বোনদেরও রাস্তাঘাটে চলতে রিস্ক হয়ে যাচ্ছে। আমার মা বোনরা কীভাবে রাস্তাঘাটে চলাফেরা করবে? এটা রিস্ক কে নিবে বলেন? এটা আমাদের সরকারের দায়িত্ব। আমাদের পাশে থাকা, আমাদের সার্বিক সহজে আমাদের সেবায় থাকা আমাদের সরকারের এটা দায়িত্ব, কর্তব্য। ওনারা এটা কী করতেছে? এটা কী করছে? আমরা তো এতটুকু সন্তুষ্ট না। এটা আমরা চাই যে এটা একটা সুষ্ঠু সমাধানে আসুক। আমরা সকলে চাই এটা সুষ্ঠু সমাধানে আসুক। আসার পরে আমরা এটা মেনে নিয়ে, দাবি মেনে নিয়ে আমরা আমাদের মতো থাকবো। আমরা স্টুডেন্ট লাইফ পার করবো ইনশাল্লাহ। গুলি লেগেছে, এই যে সবাই দৌড়ানি দিচ্ছে, পুলিশ দৌড়ানি দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি এই কোটা আন্দোলনটা ছাত্রদের মেনে নেন।